মানে করছিলাম কি আমার যাওয়াটা কি ঠিক হবে না ভাইজান? আমি তো অত্র এলাকার ভুটান না, লোকজন উল্টো পাল্টা যদি কিছু কয়ে তাহলে তো ঠিক বেটি তোর দেখবে যদি দেখ আব্দুল সাহেব পয়সা সাথে দেবে তুই সাথে দেবে গরম দেবে তুমি কি করবে ইয়া তাও খাইতে ইচ্ছে করো তাই না আইলসের গুদা হয়েছে রে আব্দুল সাথে যখন একটু হাতে তোকে শুনলি নানান রকমের তাল বাহানা তোকে এত কথা বলেছিস কথা করছে আমাকে কালীবাড়িতেই তোর দোকান তেন সাদেক ভাইয়ের পোস্টার নামা ফেলাতে চাচ্ছ তাই না? তো বুঝিও কি করেছে জন্য তো কত হ্যাঁ হয়তো কথা খারাপ করিনি সে তো ঠিকই করেছে আমার দোকান সরকারি জায়গার উপরে তা দেখে সে তো আর এখন চেয়ারম্যান নেই, আর একবার যদি সাদেক ভাই চেয়ারম্যান হয়েই যায় তাহলে পারে তো তোর আর কোনো টেনশন নেই আছে। সেটা তো আমি বুঝলাম যে আমার টেনশন নেই, কিন্তু ভাত ভাই লোকবন অর্থবলের কাছে টিকে থাকা তো কঠিন হয়ে যাচ্ছে। বুঝতে পারিস তুই আসলে ভয় ভয় গেছি বুঝছিস। খাওয়া যায় ভাদুর নামে লোকজনের চা খাওয়া যায়, ভাদুর চা খায় লোক যা খুশি তাক ভোট দিবি। ভাদুর চা খালি যে লোকে যায় তাক ভোট দিবি এমন তো কোনো গ্যারান্টি নেই আছে। আর চা খাওয়াতে তো আমার অসুবিধে নেই, আমি তো সমানে মানুষের চা খাওয়া দিতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি ভাদু ভাই যেটা চাচ্ছে যে সাধুকার পোস্টার আমার দোকানতে সরা ফেলি, আর তুমি কো এই পোস্টার যদি দোকানতে নামা আসতে পার সাধু ভাই কষ্ট পাবে না খুব। তা কষ্ট পাবি না, কষ্ট তো পাওয়ারই কথা। আপনার ঠিক আছে তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমি সাদেক ভাইয়ের সাথে কথা কয়ে দেখতেছি কি করা যায়। দরকার হলে ভাদক যায় ডাইরেক্ট কোশ্চেন করা হবে, জিজ্ঞেস করা হবে। হোটেল মাঠে গায়ে চলতে গেলে তো চলবি না রে ভাই, চলবে? এই তো কথা, দেশে তো আইন কানুন আছে কিছু নাকি? দেখ কাপ চা দে, ভাদুর নামে চা খায় যাই দে। বাহাদুর নামে আর তেল একটা নামিয়ে দিচ্ছি। বাস পাঁচজন সাথে ফাইনাল হচ্ছে ভাই তো দেখে কি বলছে একদম ঠিক কথা কইছে ও রানী। তুই যাস না এখনো আমি বাইরে খাড়া ছিলাম, কিন্তু আমি যেটা করছিলাম যে রানী একদম ঠিক কথা কইছে। ভাই জানে দেখতে একদম সিনেমা নাটকের ওই চেয়ারম্যানের মতো লাগতেছে। নাটক সিনেমার ভিতর অধিকাংশ চেয়ারম্যান ভিলেন হিসেবে দেখায়, আমার দেখতে কি ভিলেন মতো লাগতেছে নাকি? না না ভাই, তোমার দেখতে একদম ভিলের মতো লাগতেছে না। রানী ঠিক কথাই কইছে, তোমার সিনেমার নায়কের মতো লাগতেছে। কিভাবে ঠিক কইছিল? হয় নায়কের পাশে একটা নায়িকা এনে খাড়া করে দে 16 কটা পূর্ণ হবি। নায়িকা তো পাশে খাড়াই আছে, তুমি এই কোনো অংশ কম নাকি প্রতি নায়িকা একটা ফাঁকি ভালো খালি আমার নামে নায়িকার চুলটা ভালো করার পারছে না সব কোথা থেকে নায়ক হচ্ছে। আমার কি মনে হয় জানেন, এই ভাইজানের ইলেকশনে খাড়া হওয়ার বিষয়টা ভাবি এখন মানে নিতে পারে নাই। তো কোথায় যাই? এই তো বা গেল, আরে তোমার লক বই বসে আছো কিন্তু তুমি চলে যায়, তুমি আমার সাথে চলো। কোনে আমার সাথে চলো, পূজারে যাই। পূজারে? আরে তুমি সাথে থাকলে একজন জনগণ আমার পারবি নি। না মানে করছিলাম কি আমার যাওয়াটা কি ঠিক হবে না ভাইজান? আমি তো অত্র এলাকার ভুটান না, লোকজন উল্টো পাল্টা যদি কিছু কয়ে তাহলে তো ঠিক বেটি তোর দেখবে যদি দেখ আব্দুল সাহেব পয়সা সাথে দেবে তুই সাথে দেবে গরম দেবে তুমি কি করবে ইয়া তাও খাইতে ইচ্ছে করো তাই না আইলসের গুদা হয়েছে রে আব্দুল সাহেব যখন একটু হাতে তোকে শুনলি নানান রকমের তাল বাহানা তোকে এত কথা বলেছিস তো ভাই চলেন মুরগি দিক। আচ্ছা আচ্ছা আচ্ছা